প্রযুক্তি মানেই যেন জীবনের নানান পরিবর্তন, আর বিজ্ঞান মানেই যেন চমক। বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার নানান খোঁজ নিয়ে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলেতে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। টেসলা ইলেকট্রিক গাড়ি নিয়ে গেল কয়েক বছর ধরেই চলছে অনেক মাতামাতি। মডেল ওয়াই ও মডেল 3 ভেরিয়েন্টের গাড়ির দাম বাড়িয়েছে টেসলা। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও কানাডায় এর দাম বাড়ানো হয়েছে প্রায় $300 করে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর দাম বাড়ালো টেসলা। যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির মডেল ওয়াই ও মডেল 3 বিদ্যুৎ চালিত যানবাহনের প্রাইস পয়েন্ট $250 বাড়িয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন চিত্র পাওয়া গেছে। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি দেখা গেল, যদিও এর আগে বেশ কয়েকবার এসব গাড়ির দাম বাড়ানোর চিত্র দেখা যায়। চীনে ইলন মাস্কের মালিকানাধীন টেসলার এসব ভ্যারিয়েন্টের দাম বেড়েছে 2000 ইউয়ান। ওয়েবসাইটের তথ্যে এমন চিত্র দেখা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে 2 বছরের মধ্যে সবচেয়ে কম আয়ের পর এমন সিদ্ধান্ত নিল টেসলা। তাছাড়া চাহিদা বাড়াতে এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতা কমানোর জন্য তীব্রভাবে দাম কমানোর পরেও বাজার অনুমান করতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার একটি কারণ। বিশ্বব্যাপী বেশ কিছু বাজারে জানুয়ারিতে গাড়ির দাম কমিয়ে নিয়ে আসে টেসলা। যুক্তরাষ্ট্রে ফোর্ড মোটরের মতো প্রতিযোগীদের তুলনায় খানিকটা এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তারা দ্বিতীয় বৃহত্তম বাজারে BYD কোংয়ের মতো চীনা গাড়ির প্রস্তুতকারকদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে টেসলা। প্রতিষ্ঠানটি ইভিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ও জাপানের বড় বড় গাড়ি নির্মাতার সঙ্গে এগিয়ে থাকতে সক্ষম হয়েছে। তারা স্টিকার মূল্য কমিয়ে ইভির পথ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু চীনা গাড়ির প্রস্তুতকারকরা এখনও এ পথে নেতৃত্বের অবস্থানে এগিয়ে যাচ্ছে এবং অন্যরা কম দামের সুবিধা নিয়ে আসছে। ইলন মাস্ক আগে একবার ইঙ্গিত দিয়েছিলেন, দুর্বল অর্থনীতিতে মুনাফার চেয়ে বিক্রি প্রবৃদ্ধিকে বেশি অগ্রাধিকার দেবে টেসলা। কানাডার গাড়ির প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি তাদের পারফরম্যান্স ক্রসওভার মডেল 3 এবং মডেল ওয়াইয়ের দাম বাড়িয়েছে প্রতিটি $300 করে। জাপানে মডেল 3 এর শুরুর দাম বাড়ানো হয়েছে 37,000 ইয়েন। হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ি বিক্রির বৈশ্বিক বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। হুন্দাই মোটরসের মাধ্যমে সারা বিশ্বে হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ি বিক্রির সংখ্যাও বাড়ছে। দীর্ঘ সময় ধরে চার্জিংয়ের কারণে ব্যাটারি চালিত গাড়ি এখনও অনেক ক্রেতার জন্য তেমন আকর্ষণীয় নয়। ভবিষ্যতে পরিবহনের ক্ষেত্রে হাইড্রোজেন ভিত্তিক ফুয়েল সেল আরও আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী হাইড্রোজেন জ্বালানি সেলের গাড়ির বাজারে 55%-রও বেশি অংশ দখল করেছে। বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী মোট 3737 ইউনিট হাইড্রোজেন জ্বালানি সেল গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় 4.5% বেশি। এ সময় হুন্দাই মোটরের গাড়ি বিক্রি হয়েছে 2042 ইউনিট। এর মধ্যে শুধু নেক্সো মডেলটি বিক্রি হয়েছে 2013 ইউনিট। তথ্য অনুযায়ী বছরওয়ারি টয়োটার বাজার 47.7% থেকে বেড়ে 54.6% পৌঁছেছে। এদিকে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা মিরাই মডেলটি 902 ইউনিট বিক্রয়ের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে। এক বছরের ব্যবধানে নির্মাতাটির বাজার হিস্যায় 37.4% থেকে কমে 24.1% নেমে এসেছে। হুন্দাই মোটরের সঙ্গে টয়োটার বাজার ব্যবধান বেড়েছে 30.5% পয়েন্ট। এর পরেই রয়েছেন চীনের শীর্ষ ট্রাক নির্মাতা ফোটন ও চীনের বাস নির্মাতা কিংলং। হুন্দাই মোটরসের নেক্সো মডেলটি দক্ষিণ কোরিয়ার দেশীয় বাজারে 90%-রও বেশি বিক্রয় হয়েছে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় 16,000 হাইড্রোজেন গাড়ির আসন্ন ভর্তুকি নীতি ঘোষণা করেছে। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে শীর্ষ অবস্থান থেকে শুরুর কারণে বাজারটিতে হুন্দাই মোটর অন্যান্য বিদেশি নির্মাতার থেকে আরও এগিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতারা বিশ্বব্যাপী বাজারের অর্ধেকেরও বেশি অংশ দখলে নিয়েছে। হুন্দাই মোটরের নেক্সো মডেলের উচ্চ অভ্যন্তরীণ বিক্রয়ের কারণে বছর ব্যবধানে 32.7% বেড়েছে।
চীনের বাণিজ্যিক হাইড্রোজেন গাড়ি বিক্রয় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্লথ থাকলেও ফের পুনরুদ্ধার হয়েছে। গত বছরের তুলনায় যা 109.2% বেড়েছে। বিশ্বব্যাপী হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়ির বাজার চলতি বছরের প্রথম প্রান্তিকে ধীরে ধীরে বেড়েছে, যেখানে গত বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী বিক্রি 20,000 ইউনিট ছাড়িয়েছে। বৃহৎ গাড়ি নির্মাতারা হাইড্রোজেন জ্বালানি সেলের গাড়ি তৈরিতে ও হুন্দাই মোটরের আধিপত্যের বাজারে চ্যালেঞ্জ জানানোর আগ্রহ দেখাচ্ছে। অনুষ্ঠানে এবারে ছোট্ট একটা বিরতি। উদ্ভাবন ও গ্যাজেট দুনিয়ার নানান খবর নিয়ে ফিরছি একটু পরেই। মুঠোফোন আর হরেক রকম গ্যাজেট নিয়ে আমাদের ব্যস্ত জীবন, সেই ব্যস্ত ডিজিটাল লাইফে আরো তথ্য ও সংবাদ নিয়ে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই কন্ট্রোলে অনুষ্ঠানে। দূরে থাকা কারোর সঙ্গে কথোপকথনের সহজ সমাধান হলো সেলফোন ব্যবহার। তবে এটি দৈনন্দিন জীবনযাপনকে সহজ করলেও এর ক্ষতিকারক দিক এড়ানোর কিন্তু উপায় নেই। নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে সেলফোনে কথা বলা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেলথে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুসারে প্রতি সপ্তাহে 30 মিনিটের বেশি সময় ধরে সেলফোনে কথা বলার মাধ্যমে মানবদেহে উচ্চ রক্তচাপের ঝুঁকি 12% বেড়ে যায়। বিপরীতে যারা প্রতি সপ্তাহে 30 মিনিটের কম কথা বলে তাদের ক্ষেত্রে ঝুঁকি কম। উচ্চ রক্তচাপের ঝুঁকি মূলত সেলফোনে কথা বলার সময়ে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। দীর্ঘ সময় ধরে সেলফোনে কথা বললে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। দূরবর্তী আলাপনের সময় হ্যান্ডসফ্রি ডিভাইস ব্যবহার অথবা সেলফোন ব্যবহার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করে না। তবে স্বল্প সময়ের জন্য ব্যবহার হলেও সেলফোন থেকে নির্গত কম মাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি রক্তচাপ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। সেলফোন ব্যবহার ও উচ্চ রক্তচাপ সম্পর্কিত আগের নিরীক্ষাগুলোর মধ্যে এক ধরনের অসঙ্গতি ছিল, কারণ তখন সেলফোনের মাধ্যমে সম্পাদিত বিভিন্ন কার্যক্রম যেমন বার্তা আদান প্রদান, গেমিং সহ অন্য কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। সেক্ষেত্রে নতুন এই গবেষণায় সেলফোন ও উচ্চ রক্তচাপের মধ্যে সংযোগ খোঁজার দিকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। গবেষক দলটি যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা বায়োব্যাংকের তথ্য ব্যবহার করেছেন, যেখানে উচ্চ রক্তচাপ নেই এমন 37 থেকে 73 বছর বয়সী 2,12,046 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। শুরুতে অংশগ্রহণকারীদের থেকে কত বছর ধরে সেলফোন ব্যবহার করছেন, সপ্তাহে কত ঘন্টা কথা বলছেন এবং হ্যান্ডস ফ্রি ডিভাইস বা স্পিকারফোন ব্যবহার করেন কিনা এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। যারা সপ্তাহে অন্তত একবার কথা বলার জন্য ফোন ব্যবহার করে তাদেরও ব্যবহারকারী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। 12 বছরের মধ্যবর্তী ফলো আপ বিশ্লেষণে দেখা যায় 13,984 অংশগ্রহণকারী উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। গবেষণায় আরও উঠে আসে যারা সেলফোন ব্যবহার করেন তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা যারা ব্যবহার করেন না তাদের তুলনায় 7% বেশি। প্রযুক্তির বাজারে নানান ধরনের মোবাইল ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় প্রতিদিনই রিলিজ পায়। সেই প্রতিযোগিতায় এবার Xiaomi ফ্ল্যাগশিপ নতুন একটি স্মার্টফোন চালু করেছে। 1 টেরাবাইট স্টোরেজের মোবাইল Xiaomi 13 আলট্রা মিলছে বাজারে। 16 গিগাবাইট র্যাম এবং 1 টেরাবাইট স্টোরেজ সুবিধার ডিভাইসটি Xiaomi 13 আলট্রা নামে বাজারে এসেছে। স্মার্টফোনটিতে একটি 6.73 ইঞ্চিস 120 হার্টজ QHD অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ধরনের ডিসপ্লে 1440 পিক্সেল স্ক্রিন রেজুলেশন ও সর্বাধিক 2600 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা সরবরাহ করে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা হিসেবে ডিভাইসটির পেছনে একটি লাইকা ভ্যারিও সাবমাইক্রন লেন্স আছে। স্মার্টফোনটিতে 1 ইঞ্চি অ্যান্ড 50 মেগাপিক্সেল সনি IMX
989 প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া 122 ডিগ্রি FOV সহ 50 মেগাপিক্সেল সনি IMX 858 f/stop 1.8 আলট্রা ওয়াইড সেন্সর আছে। পাশাপাশি একজোড়া 50 মেগাপিক্সেল সনি IMX 858 টেলিফোটো লেন্সও সংযুক্ত করা হয়েছে। সামনের দিকে সেলফি তোলা ও ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও Xiaomi নিজস্ব MIUI 14 কাস্টমাইজড ইউজার ইন্টারফেস রয়েছে। এছাড়া ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 90 ওয়াটের দ্রুত চার্জিং ও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও। চমকানো আরো খবর ও তথ্য নিয়ে বিরতির পর ফিরবো কন্ট্রোলে অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন। বিজ্ঞানের বিষয়কর সংবাদ আমাদের চমকে দেয়। প্রযুক্তির নানান গ্যাজেট আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। সেই সব সংবাদ নিয়ে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলেতে আরেকবার আমন্ত্রণ। দিগন্তে নানান ঘূর্ণিঝড়ের ঘনঘটা। আবহাওয়া বার্তায় ঘুরে ফিরে বারবারই আসছে ঘূর্ণিঝড়ের খবর। বাংলাদেশে মে থেকে ডিসেম্বরের সময়টা ঘূর্ণিঝড় বেশি হয়। প্রশ্ন হলো কেন, আর এসব ঘূর্ণিঝড় তৈরি হয়ই বা কিভাবে? এই ছিল আজকের আয়োজন। প্রযুক্তির নানান ব্যবহার যেন আপনার জীবনে আসক্তি তৈরি না করে ফেলে, সেদিকে খেয়াল রাখুন ও সতর্ক থাকুন। দেখা হবে আগামী পর্বে।